এটা হচ্ছে মেন ইঞ্জিন। আমি এখন ঠিক যে জায়গাটায় আছি এটা হচ্ছে প্রপেলার। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মার্চেন্ট শিপের ইঞ্জিন রুমটা ঠিক কতটা বিশাল হয় এবং ইঞ্জিন রুমের মধ্যে কি কি থাকে। যদিও আমার ইঞ্জিন সম্পর্কে ততটা ধারণা নাই, কারণ আমি হচ্ছি ডেক ডিপার্টমেন্টের এবং আমি সেকেন্ড অফিসার হিসেবে আছি। তো আমাদের মেন কাজ হচ্ছে আমার নেভিগেশন পার্টে। তো ইঞ্জিন রুমে আমি যতটুকু পারবো আপনাদের চেষ্টা করব যে কোন জিনিসটা কি, তো এবং এখানে মধ্যে কি কি থাকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এটা কতটা বিশাল সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের এই ভিডিও আমাদের মার্চেন্ট শিপের ইঞ্জিন রুম নিয়ে। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে শিপের ইঞ্জিন কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে শিপের ইঞ্জিনের যতগুলো যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলো এখান থেকেই কন্ট্রোল করা হয় এবং এখানের প্যারামিটারগুলো থেকে খুব সহজে বিভিন্ন যন্ত্রপাতির যে কার্যক্ষমতা আছে সেটা এখান থেকে মনিটর করা হয়। ইঞ্জিন কন্ট্রোল রুম শীততাপ নিয়ন্ত্রিত, বাট আউটসাইড ইঞ্জিন কন্ট্রোল রুম দ্য টেম্পারেচার ইজ ভেরি হাই। এটা হচ্ছে স্টোর রুম, যেখানে মেশিনারিজের বিভিন্ন স্পেয়ার পার্টসগুলো এখানে রাখা আছে এবং যখন প্রয়োজন সেটা যাতে খুব সহজে পরিবর্তন করতে পারে। এটা হচ্ছে ইনসিনারেটর, যেখানে নর্মালি শিপের বিভিন্ন বর্জ্য পদার্থ আছে যেগুলো নর্মালি সাগরে ফেলা যায় না, সেগুলোকে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে ফেলা হয়। এটা হচ্ছে বয়লার, যেখানে বাষ্প তৈরি করা হয় এবং শিপের বিভিন্ন সিস্টেমে তাপ ও বাষ্প সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে হাইড্রোফোর ট্যাঙ্ক, যেটার মাধ্যমে আমাদের ফ্রেশ ওয়াটার অ্যাকোমোডেশনের উপর দিকে যেতে সহযোগিতা করে। অ্যান্ড দিস ইজ স্টিয়ারিং গিয়ার রুম। স্টিয়ারিং গিয়ার রুম শিপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই স্টিয়ারিংয়ের মাধ্যমে শিপের দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করা হয়। শিপ যখন যেদিকে নেওয়া প্রয়োজন তখন সেদিকে নিয়ে যায় এই স্টিয়ারিংয়ের মাধ্যমে। এবং আমার ডান পাশে যে ট্যাঙ্কটা দেখতেছেন এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক, মানে শিপের যত ফ্রেশ ওয়াটার ব্যবহার করা হয় এই ট্যাঙ্কের ভিতরেই সব ফ্রেশ ওয়াটার মজুত রাখা আছে। এই পাশে দেখতেছেন অনেকগুলো ট্যাঙ্ক আছে, যেখানে হচ্ছে সার্ভিস ট্যাঙ্ক আছে এবং স্টোরেজ ট্যাঙ্ক আছে। এখানে বিভিন্ন যে ফুয়েল অয়েল আছে আমাদের, এই ফুয়েল অয়েলগুলো এই ট্যাঙ্কগুলোতে স্টোর করা হয় এবং কিছু কিছু ফুয়েল অয়েল যেগুলো সার্ভিসের জন্য প্রস্তুত করা আছে সেগুলো সার্ভিস ট্যাঙ্কে রাখা আছে। আর এই পাশে দেখেন ডিপ স্টারবোর্ড HFO ট্যাঙ্ক, এটার ভিতরেও হচ্ছে জ্বালানি তেল মজুত অবস্থায় আছে। অ্যান্ড দিস ইজ দ্য মেন ইঞ্জিন। এটাই হচ্ছে শিপের মেন ইঞ্জিন, যেটা হচ্ছে 6 সিলিন্ডার এবং 3 তলা বিশিষ্ট। আমরা যদি উপর থেকে দেখি দেখতে ঠিক এমনই লাগবে এবং ইঞ্জিন যেহেতু রানিং অবস্থায় আছে সো এখানে খুবই বেশি শব্দ এবং টেম্পারেচারটাও খুবই বেশি। ইঞ্জিন রুমে আসলে সবসময় আমার একটা ভয় ভয় কাজ করে, কারণ আমি এই জায়গায় থেকে অভ্যস্ত না। আমি হচ্ছি ডেক ডিপার্টমেন্টের, তাই এখানে আমার খুব কম আসা হয়। তো এখানে যারা ইঞ্জিনিয়ারগণ আছে তারাই সচরাচর এটার সাথে অভ্যস্ত, কারণ এখানে খুবই বেশি টেম্পারেচার এবং অনেক বেশি শব্দ। অ্যান্ড দিস ইজ আওয়ার অক্সিলারি ইঞ্জিন। আমাদের শিপে টোটাল 3টা অক্সিলারি ইঞ্জিন বা জেনারেটর আছে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইয়ের মেন উৎস।
এবং এগুলো হচ্ছে পিউরিফায়ার। আমাদের শিপে যে ফুয়েলগুলো ব্যবহার করা হয় সেই ফুয়েলগুলো স্যাটেলিক ট্যাঙ্ক থেকে এই পিউরিফায়ারে আসে এবং এই পিউরিফায়ার সেগুলোকে রিফাইন করে ব্যবহার উপযোগী বানায় এবং এটা সার্ভিস ট্যাঙ্কে পাঠিয়ে দেয়। অ্যান্ড দিস ইজ আওয়ার ইঞ্জিন ওয়ার্কশপ। এখানে অনেক টুলস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক টুলস এখানে সাজানো আছে। এখানে মেনলি শিপের বিভিন্ন মেশিনারিজের পার্টসগুলো আছে, পার্টসগুলো রিপেয়ার বা মেনটেন্যান্স বা সার্ভিস করা হয়ে থাকে। আর এই পাশে অনেকগুলো পাম্প আছে, ফায়ার পাম্প আছে, জিএস পাম্প আছে, যে পাম্পগুলো আমাদের শিপের বিভিন্ন সময় কাজে লাগে। এবং এটা হচ্ছে আমরা উপরে যে 6টা সিলিন্ডার দেখিয়েছিলাম, এই 6টা সিলিন্ডারের এক একটা ইউনিট। আর এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মেন প্রোপেলার ইউনিট, যেখান থেকে আমাদের শিপটা বা আমাদের প্রোপেলারটা হচ্ছে যে বা ঘুরে এবং সেটার মাধ্যমে আমাদের শিপ সামনের দিকে এগিয়ে যায়। এবং এখন যদি আপনাদেরকে একটু পেছনের অংশটা দেখাই, যে এটা হচ্ছে শিপের সবচাইতে পেছনের অংশ। তো এই ছিল আজকের ইঞ্জিন রুম ট্যুর। আপনাদের যতটুকু পেরেছি বিভিন্ন মেশিনারিজ এবং ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি সম্পর্কে বিভিন্ন সংক্ষিপ্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও বলবেন। এবং আমার ফেসবুকে এবং ইউটিউবে পেজ এবং চ্যানেল আছে, আপনারা সেখানে ফলো করতে পারেন। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।